অবশেষে খুশির খবর, কমিশনের সূত্র মারফত জানা যাচ্ছে যে ভোট প্রক্রিয়া মধ্যেই একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হবে, অর্থাৎ সেখানে সবাইকে জয়েনিং করানো হবে। আমি এসব নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি। পাশাপাশি একাদশ দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়া অ্যাকচুয়ালি শুরু হচ্ছে কবে থেকে আমি তোমাদের সামনে সেটাও ডিসকাস করব। এবং গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে এসএসসি একটা নতুন একটা চমক দিয়েছে। সেখানে টেন্টেডদের ধরে ধরে লিস্ট প্রকাশ করে তাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশান দেওয়া হয়নি, অর্থাৎ তাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়নি। আমি এসব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় আসছি। প্রত্যেককে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেকে আমার ভিডিও রেগুলার দেখছো কিন্তু সাবস্ক্রাইব না করে বেরিয়ে যাচ্ছ। আমি তোমাদের বলছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এসএসসি এবং পিএসসি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে প্রথমে আসি যে অবশেষে একটা আনন্দ সংবাদ যে এই ভোট ঘোষণার মধ্যেই একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে। অর্থাৎ আজকে হচ্ছে 15 তারিখ, আজকে সানডে। আজকে হয়তো কোনো কাউন্সেলিং বিজ্ঞপ্তি আসবে না। আগামী কাল পরশু সোম এবং মঙ্গলের মধ্যে, অর্থাৎ 16 এবং 17 তারিখের মধ্যে কিন্তু কমিশন তাদের ওয়েবসাইটে একাদশ দ্বাদশের কাউন্সেলিং বিজ্ঞপ্তি প্রকাশ করবে। সেই সাথে সাথে ভ্যাকান্সি ওয়াইজ স্কুল লিস্ট এবং ইন্টিমেশন ডাউনলোডের সুযোগ দেবে। যেটা শুনতে পাচ্ছি যে আগামী 23 তারিখ থেকে, পার্টিকুলারলি 23 তারিখ থেকে কিন্তু 23শে ফেব্রুয়ারি থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে। এবং এই কাউন্সেলিং প্রক্রিয়া যেদিনকে হবে, যার যেদিনকে কাউন্সেলিং থাকবে, সেদিনে কিন্তু বাই ইমেল বা অনলাইন প্রক্রিয়া কিন্তু সেখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হবে প্রার্থীর নামে। এবং তারপরে 5 থেকে 7 দিনের মধ্যে পর্ষদ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করা হবে। এবং যেটা জানা যাচ্ছে যে মার্চ মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু একাদশ দ্বাদশের স্কুলে জয়েনিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আমরা হয়তো ভাবছিলাম যে ভোটের মধ্যে হয়তো হবে না, কিন্তু না, অবশেষে কমিশন অনেকটাই দৌড়ে করছে। এবং সেখানে এটা পরিষ্কার যে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু সেখানে জয়েনিং প্রক্রিয়া সমাপ্ত হবে। এবং তার পরে পরে হয়তো নবম দশমের ভেরিফিকেশন প্রক্রিয়াটা শুরু হলেও হতে পারে, আর না হলে আফটার ইলেকশন, ভোটের পরে। এবারে আর একটা বিষয় যে অনেকে আমাকে প্রশ্ন করছো যে কাউন্সেলিং যেদিনকে হবে সেদিনকে কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবো। দেখো, তোমরা ইন্টারভিউয়ের সময় যা ডকুমেন্টস নিয়ে গেছো সেগুলো আবার নিয়ে যাবে। ওর সঙ্গে একটা এক্সট্রা কি নিয়ে যাবে, এবারে ইন্টিমেশন লেটার যেটা ডাউনলোড করবে ফর কাউন্সেলিং, সেটা প্রত্যেকটা অবশ্যই সঙ্গে নিয়ে যাবে। এবারে যে বিষয়টা যে হঠাৎ করে স্কুল সার্ভিস কমিশনে কি এমন হলো যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট পুনরায় পাবলিশ করে তাদেরকে অ্যাডমিট কার্ড ইস্যু করছে না। হঠাৎ করে এত চৈতন্যের উদয় কেমন করে হলো, এই প্রশ্নটা অনেকের মনে আসছে। তাহলে এখন যে প্রশ্নটা, তাহলে এই সমস্ত টেন্টেডগুলো 9, 10, 11, 12 কেন সেখানে তাদের বাদ দেওয়া হয়নি? অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় যদি তাদের কার্ড ইস্যু না করা হয়, খুব ভালো একটা পদক্ষেপ। তাহলে এটা 9, 10 এবং ক্লাস 11, 12 এটা কোথায় ছিল? এটা তো অবশ্যই হওয়ার দরকার ছিল। না হলে একাদশ দ্বাদশের যেটা অভিযোগ যে এখনো শয়ে টেন্টেড আছে, সেখানে নামমাত্র 2 জনের নাম একটা দায়সারা প্রকাশ করে গাজরে ফেলল কমিশন। জানি না এখন এ নিয়ে কেস আছে, কি হয় সেটা পরের বিষয়। তো হঠাৎ করে কমিশন এটা কি হলো? দেখো, কমিশন কিন্তু কোথাও বুঝতে পারছে যে এইভাবে টেন্টেডরা লুকিয়ে রাখা যাবে না।
যেটা পরিষ্কার একের পর এক যা স্টেপ আসছে কোর্ট থেকে এবং সেখানে যা মামলা হচ্ছে সেখানে কিন্তু অবশ্যই কমিশন মানে বারে বারে ধরা পড়ে যাচ্ছে, টেন্টেড এখানে লুকিয়ে আছে। তো যাই হোক, এটা করছে অবশ্যই ভালো। এখানেই শেষ নয়, প্রত্যেকের নজর থাকবে টেন্টেড লিস্ট দেখে। ইন ফিউচারে গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে ভেরিফিকেশন, সেখানে ইন্টারভিউ, এগুলো যেন টেন্টেড না থাকে সেটা কিন্তু আমাদের প্রত্যেককে নজর রাখতে হবে যে এর মধ্যে কোনো টেন্টেড পুনরায় ঢুকে পড়ছে কিনা এই ফাঁক ফলে, এটা আমাদের প্রত্যেককে নজর থাকবে। আর একটা বিষয় বলি যে অনেকে হোপলেস হয়ে পড়ছো, হওয়াটা স্বাভাবিক বিষয়। বিষয়টা কি যে যেগুলো এক্সপায়ারি অফ প্যানেল, এক্সপিরিয়েন্সের 10 মার্কস, তাহলে এগুলো কি হবে? তাহলে এগুলোই কিছুই হবে না, এটা ফর্স। দেখো কি হবে না হবে সেটা সময় বলে যাবে। তবে যা পরিস্থিতি মনে হচ্ছে এক্সপিরিয়েন্সের 10 মার্কস এবং এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে যদিও হাইকোর্ট থেকে কোনো একটা পদক্ষেপ আসে, সেটা মনে হয় না ফার্দার তোপে টিকবে। কেন বললাম? যেখানে নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন হওয়ার মুখে ক্লাস 11-12, সেখানে এক্সপায়ারি অফ সেখানে প্যানেল নিয়ে কি হয় এবং সেটা হাইকোর্টে বসে তার ডিভিশন বেঞ্চ, সে সুপ্রিম কোর্টে যায় কিনা সেটা এখন দেখার বিষয়। তবে যা পরিস্থিতি কিন্তু এই প্যানেলে যা নিয়োগ হচ্ছে, একটা কথা যেন দুশ্চিন্তা থেকে যাচ্ছে যে এই প্যানেলটা আবার সেই 2016 মতো হবে না তো, এই চিন্তা অনেকেরই আছে। বিশেষ করে যারা ডাক পেয়েছো, যারা কাউন্সিলিংয়ে যাবে, কিংবা যারা 9-10 যারা কল ফর ভেরিফাই ডাক পেয়েছো, এটা সবারই মনে একটা সংশয় চিন্তা আছে। তো যাই হোক, আজকে এটুকু আমরা আপডেট দেওয়ার ছিল। তোমরা প্রত্যেককে ওয়েট করো, আগামীকাল কিংবা পরশু এর মধ্যে অবশ্যই কাউন্সেলিং বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এসএসসি সংক্রান্ত ইভেন পিএসসি যাবতীয় আপডেট পাওয়ার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এরকম গুরুত্বপূর্ণ আপডেট নেওয়ার জন্য। তো এবারে বলে রাখি যে মানে যে সমস্ত ক্যান্ডিডেটরা কাউন্সেলিং প্রক্রিয়ায় যাচ্ছ তারা অবশ্যই আগেটা স্টাডি করে যাবে। যেটা আমি আগে বলেছি এখনো বলছি, স্কুল লিস্ট পেলে তোমার একটা স্টাডি করে যাবে যে কোন স্কুলটা কোথায়, ফার্স্ট মানে প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্সটা লিস্ট করে যাবে। সেই লিস্টটা নিয়ে গেলে কাউন্সেলিং হলে তোমারই অ্যাডভান্টেজ, তোমার সুবিধা। ঠিক আছে, আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।